হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল একটা মাখা নিয়ে, এবং সেটা হচ্ছে কলার ডাল মাখা। আপনারা কে কী খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদিও এটা আমার ফার্স্ট টাইম। অনেক দূরে বৃষ্টি হচ্ছে মোটামুটি, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, তবে এই যে পুকুরে দেখুন তাহলে বুঝতে পারবেন। তো এই তো মিশনে নেমে পড়েছি আমরা, তো যাচ্ছি দেখি। দেখুন কিভাবে যুদ্ধ করে মিশু আন্টি কলার ডালগুলো কাটতেছে। দেখে মায়া লাগলেও কিছু করার নেই, কেননা আমি জানি তারা আমাকে কোনো কাজ করতে দিবে না, শুধু আমার একটাই কাজ ভিডিও করা। আর তারাও ভালো করেই জানে যে আমি কাজের থেকে অকাজ বেশি করি, মানে একটু তিরিং বিরিং করি এই আর কি। এইদিকে সাবুর আবার এক্সপ্রেশন দেখুন, মনে হচ্ছে ওই সব কাজ করতেছে, মানে কি আর বলবো। তো এখানে আমরা কলার গাছগুলো যার ভেবে নিয়েছিলাম, পরে শুনি গাছগুলো তার নয়, কিন্তু তিনি আমাদেরকে এখানকার কথা বলেছিল। তো এখানে অনেকের গাছ থাকায় আমরা ভুল করে অন্য একজনের গাছের ডাল নিয়ে চলে আসি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই সবার মাথায় কলার ডালগুলো দিয়েছে, কেননা বৃষ্টি হচ্ছিল। তো এখানে আমরা অনেক কথাবার্তা নিয়ে মজা দুষ্টামি করতেছিলাম। এরই মাঝে মিশু আন্টি বলে ওঠে তাদের ছাগলেরও খাবার হয়ে গেল। আমি ভেবেছিলাম যে এই ডাল সহ সেই ছাগলকে খাবার দিবে, তো তাই বলতেছিলাম যে আমাদেরই খাবার হচ্ছে না, আবার ছাগলের চিন্তা করতেছে। তো এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করতেছিলাম আর বলতেছিলাম যে আসলে বাঙালি বলে কথা। সো বলতে না বলতে মিশু আন্টি আবারও কাজে লেগে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমাদের এলাকার ভাষায় এটাকে বলা হয় কলার ডাগুর। তো আপনারা কার কার এলাকায় এই কলার ডাগুরকে কি বলে চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইভেন আমি জানতামও না যে কলার ডাগুর এভাবেও খাওয়া যায়। হঠাৎ করে নিজম বলল যে এভাবে কলার ডাগুর মাখা খাওয়া যায়। তো এই জন্যই কেননা ভাবলাম যে এই ভিডিওটা করা যাক। খুবই ইন্টারেস্টিং একটা মাখা, আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। তো এই মাখার মেন উপকরণ হচ্ছে তেঁতুল, মানে বলতে পারেন তেঁতুল দিয়ে কলার ডাগুর মাখা। সো ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে সবগুলো উপকরণ দেওয়া হবে, আপনারাও এভাবে চাইলে ট্রাই করতে পারেন। তো গাইস কি আর বলবো, মাখা ছিল হচ্ছে নিজম, আর এই মাখাটা অনেক বেশি মজা হয়েছিল। তো এখন যদি এই ভিডিওতে প্রশংসা না করি তাহলে কালকে যে কি হবে আমি জানি না আসলে। তো যাই হোক, অনেক মজা হয়েছিল আসলেই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আচারের মতো লাগছে, আসলে নিজমের হাতে জাদু আছে এক প্রকার বলতে পারেন। তো নিজম মাখার পর ওর থেকে আবার রিভিউ নিলাম, বললাম যে কেমন হয়েছে তুমি রিভিউ দাও। তো দেখুন ওর রিভিউ, তো ওর এক্সপ্রেশনটা দেখুন, যেন মনে হচ্ছে মাখা নয় অমৃত খাইতেছে। সো হোয়াট এভার, আমি ফেসবুক পেজের একটা রিলসে বলেছিলাম যে মানুষের বাসায় ধাক্কা দিচ্ছিলাম আর মানুষ আমাদেরকে কেলানোর জন্য খুঁজতেছিল। তো এটাই সেই ভিডিও, আপনারা দেখুন কিভাবে মানুষের বাসায় অত্যাচার করেছি। তো যাই হোক, এটা যারই বাসা হোক, আপনি ভিডিও দেখে থাকলে আবারও সরি বলে নিচ্ছি। দেখুন কি দৌড়টাই না দিলাম আমরা তিনজনে। আর হ্যাঁ, আমরা ভিডিওতে অনেক সময় অনেক রকম মজার কথা বলে থাকি, এগুলো কেউ সিরিয়াসলি নেবেন না, আর অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।